তোমরা সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটা শুনতে পাচ্ছ? একটা শুনতে পাচ্ছ? জাকির শুনতে পাচ্ছ? হ্যালো, জাকির শুনতে পাচ্ছ তো কথা? হ্যাঁ, তাহলে ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে, ওরা ঢুকে যাক। একটা শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ, সুরভিকে বল রেজাল্ট করতে, রেজাল্ট করতে বল। মধু এসে গেছো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, সুরভি, সুরভি শুনতে পাচ্ছ? ব্যাস ব্যাস, ভেরি গুড, এসে গেছো। মধু, একটা সাবমিট, জাগৃতি, বাকি সব এসে যাবে যখন রেজাল্ট করবে, আমি নিয়ে যাবো। ঠিক আছে, খুব সহজ প্রসিডিওর। ঠিক আছে, ওরা যখন আসবে নিয়ে নেবো। আচ্ছা, আজকের আমি শোনো, ইনকাম ফ্রম স্যালারি আমার কমপ্লিট হয়ে গেছে, তাই তো? ইনকাম ফ্রম স্যালারি আমার কমপ্লিট হয়ে গেছে, ট্যাক্স টোটাল ইনকামও করিয়ে দিয়েছি, আর ট্যাক্স ক্যালকুলেশনও করিয়ে দিয়েছি। ট্যাক্স ক্যালকুলেশন মানে এক্সারসাইজিং অপশন আন্ডার সেকশন 115, 115 বিএসসি, আর 100 মানে যখন এক্সারসাইজ করবে আর যখন এক্সারসাইজ করবে না, তাই তো? সেকশন কি ছিল? সেকশন কি ছিল? হ্যালো, সেকশন কি ছিল? 115 বিএসসি, ভেরি গুড। 115 বিএসসি এক্সারসাইজ না করলে কি হয়? 115 বিএসসি এক্সারসাইজ করলে, হ্যাঁ, অপশন এক্সারসাইজ করলে কি হয়? হ্যাঁ, আমরা ট্যাক্স ক্যালকুলেশন করে দুটোকেই কিন্তু দেখিয়ে দিয়েছি। শুরু একটু শুনে নাও, তুমি আগের দিনে ক্লাসটা করোনি। হ্যাঁ, মানে 115 বিএসসি যদি এক্সারসাইজ না করে তখন আমরা নর্মাল যেরকম স্ল্যাবে ট্যাক্স বলেছিলাম, হ্যাঁ, মানে আপ টু রুপিস 2,50,000 নিট, 2,50,000 টু 5 লাখ, 5%, 5 লাখ টু 10 লাখ তোমার 20%, 10 লাখের উপরে হলে 30%। হ্যাঁ, তার সঙ্গে যদি টোটাল ইনকাম মানে 5 লাখ যদি এক্সিড না করতো তখন 87A-তে রিবেট পেয়ে যায়, তাই তো? পুরো ট্যাক্সটাই রিবেট পেয়ে যায়। আর তারপরে হচ্ছে কি, সারচার্জ অ্যাড করতে হয়। 50 লাখ টোটাল ইনকাম এক্সিড করে গেলে সারচার্জ অ্যাড করতে হয়, আর তারপরে সারচার্জ অ্যাড করে যে ফিগারটা তার সঙ্গে 4% তোমার হেলথ অ্যান্ড এডুকেশন শেষ অ্যাড করে নিতে হয়। ব্যাস, তাহলে আমরা ট্যাক্স পেয়ে যাই। তার থেকে বিদেশিতে নিয়ে নিই। তুই শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? হ্যাঁ, খুব সহজ, একদম মানে মানে সহজ প্রসিডিওর। তো যাই হোক, হ্যাঁ, তো 115 বিএসি যদি মানে এক্সারসাইজ না করে তখন আমরা মানে অ্যাজ ইউজুয়াল যেরকম টোটাল ইনকাম বার করি, হ্যাঁ, টোটাল ইনকাম যেরকম, তো মাইক্রোফোনটা অফ করে দাও। হ্যাঁ, যেরকম আমরা টোটাল ইনকাম বার করে ট্যাক্স ক্যালকুলেট করি সেইভাবে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করেছি। ঠিক আছে? আচ্ছা, আর 115 বিএসি যখন এক্সারসাইজ করে তখন আমরা কি করি না, 10-14 এর ডিডাক্ট এক্সেপশন গুলোকে এনজয় করে না। হ্যাঁ, একটা দুটো তোমার এক্সেপশন আছে। ঠিক আছে, যেরকম হচ্ছে কি তোমার কার অ্যালাউন্সে মানে অফিসিয়াল পারপাসে যেটা এক্সপেন্সেস করে সেটা কিন্তু সেই এক্সেপশনটা পায়। আর তোমার 80 সিরিজের মানে চ্যাপ্টার 6 এতে কোনো ডিডাকশন পায় না। একবার দেখে নিতে কে এসেছে, সুরভি, অধীর, সোহেল, সোহেল শুনতে পাচ্ছিস? ভেরি গুড, ঠিক আছে। তাহলে সুরভি একটু শোনো, এরা কিন্তু সবাই জানে, তুমি আর যদি ক্লাস করোনি। 115 বিএসসি যদি এক্সারসাইজ করে, হ্যাঁ, তখন আমরা টোটাল ইনকামটা কিভাবে বার করব না, স্যালারির মধ্যে কিন্তু ওই 10-14 যেগুলো ডিডাকশন পায়, এক্সেমশন পায়, সেই এক্সেমশনগুলোকে আমরা নেব না। শুধু হচ্ছে কি কার অ্যালাউন্সে যেটা অফিসিয়াল পারপাসে এক্সপেন্সেস করে সেইটা শুধু এক্সেমশন পায়। হ্যাঁ, বাকি 10-14 কিন্তু কোনো এক্সেমশন কিন্তু কিছু পায় না। আর 80 মানে চ্যাপ্টার 6 এতে 80 ডিডাকশন কিছু পায় না। কোনটা পায়? শুধু 80 সিসিডি তোমার হচ্ছে কি 2 মানে এমপ্লয়ারের যেটা কন্ট্রিবিউশন, সেইটা হচ্ছে কি ডিডাকশন পায়, তাই তো? 80 সিসি 1টা হলো এমপ্লয়ি কন্ট্রিবিউশন তোমার এনপিএস এতে, ন্যাশনাল পেনশন স্কিমে। আর তোমার মানে 80 সিসি ডি 2 হলো তোমার হচ্ছে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন।
তো 80cc D2টা হচ্ছে কি শুধুমাত্র ডিডাকশন পায়। আর এর এইভাবে যে টোটাল ইনকাম বেরোলো, হ্যাঁ, মানে স্ল্যাবগুলো কিন্তু আলাদা আলাদা বলেছিলাম, স্ল্যাবগুলো সব লিখিয়ে দিয়েছিলাম, সেইভাবে আমরা ট্যাক্স ক্যালকুলেট করেছিলাম। তো আমাদের মানে টোটাল ইনকাম কিভাবে বার করব, হ্যাঁ, আর ট্যাক্স লায়াবিলিটি কি করে বার করব আমি কিন্তু পুরো কিন্তু শিখিয়ে দিয়েছি। এবারে ওই দুটো অপশনের মধ্যে এসএসসি কে মানে চয়েস করতে হয়, যেটাতে তার মানে ট্যাক্স পেয়ারকে চয়েস করতে হয়, যেটাতে তার ট্যাক্স লায়াবিলিটি কম হয় অবভিয়াসলি সে সেইটাকে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, এই হলো আমাদের 115 বিএসসি এবছরে নতুন এসেছে আমাদের 21-22 তে। এইভাবে আমরা ট্যাক্স ক্যালকুলেট করছি, মানে দুটোই আমাদের করতে হবে। ঠিক আছে, 115 বিএসসি আমি এক্সারসাইজ নাও করতে পারি, 115 বিএসসি আমি এক্সারসাইজ করতে পারি। ঠিক আছে, যদি এক্সারসাইজ করি 115 বিএসসি তাহলে ওই স্যালারি থেকে আবার ওই ডিডাকশন গুলোও পায় না, 16(1)(a), 16(3) ডিডাকশন গুলো কিছু কিন্তু পায় না। ঠিক আছে, আচ্ছা, আর তো মানে গ্রস টোটাল ইনকাম থেকে 80 সেকশনের শুধুমাত্র 80cc ডিটা হচ্ছে কি 80cc D2টা এমপ্লয়ার কন্ট্রিবিউশনটা ডিডাকশন। এবার এদের ট্যাক্সের রেট আমি বলে দিয়েছিলাম, ট্যাক্স ক্যালকুলেট করেছিলাম। এবারে দুটোর মধ্যে যেটা কম হবে ট্যাক্স পেয়ার সেটাকে চয়েস করে নেবে। ঠিক আছে, আচ্ছা, আজকে আমি আসবো চ্যাপ্টারের নাম লেখো, নতুন চ্যাপ্টার শুরু করব যে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। হ্যাঁ বল, ফোন রিসিভ করিস না, ফোন রিসিভ করিস না। আচ্ছা, তাহলে দেখো যে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন আজকে আমি নতুন চ্যাপ্টার শুরু করছি। তাহলে সেকেন্ড welcome students are advising to download my app and enter my live classes through app. तुम लोग मांगने से तुमको बैच कोड पर्टिकुलर बैच का पर्टिकुलर सेमेस्टर का बैच कोड वो लोग पूछेगा, बैच कोड मैं बता दूंगा, वो बैच कोड देके इजीली तुम लोग मतलब मेरा लाइव क्लास में अटेंड हो सकते हो। ठीक है, थैंक यू। अच्छा চলো, তাহলে আমরা এলাম ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম কি আমাদের ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে 5 রকমের মানে ইনকাম রয়েছে, তাই তো? ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম প্রফিটস এন্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস আর ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, এর মধ্যে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলিয়ে দিয়েছি, ইনকাম ফ্রম স্যালারি হয়ে গেছে, তাই তো? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হয়ে গেছে, ইনকাম তোমরা সবাই শুনতে পাচ্ছ আমার কথা? ভেরি গুড, ঠিক আছে। তো ইনকাম ফ্রম মানে স্যালারি হয়ে গেছে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হয়ে গেছে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমি করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে আমি শুরু করছি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস। এরপরে আছে ইনকাম ফ্রম প্রফিটস এন্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন আর আদার সোর্সেস। আদার সোর্সেস তো আমরা টোটাল ইনকাম বার করতে গিয়ে আমরা শিখেই এসেছি অনেকটা, তাই না? ইনকাম ফ্রম আদার সোর্সেস আমরা যখন টোটাল ইনকাম ট্যাক্স লায়াবিলিটি বার করলাম সেখানে কিন্তু আমরা অনেকটা কিন্তু শিখেই এসেছি। ঠিক আছে, আচ্ছা, তো দেখো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস। তাহলে আমি বলবো যে কোন কোন ইনকামগুলো আমাদের ক্যাপিটাল গেইনসের আন্ডারে মানে ট্যাক্সেবল হয়। ঠিক আছে, আমাকে ট্যাক্স লায়াবিলিটি বার করতে গেলে কিন্তু আমি যদি টোটাল ইনকাম করে যেটা ট্যাক্স লায়াবিলিটি বার করেছি এখন আমাদের কমপ্লিট হয়নি, মানে আমাকে সবকটা ইনকাম মানে ট্যাক্সেবল ইনকাম সবকটা হেডের ট্যাক্সেবল ইনকাম বার করা কিন্তু আমাকে শিখতে হবে, তাই তো? সবকটা হেডের ট্যাক্সেবল ইনকামকে আমরা অ্যাড করে গ্রস টোটাল ইনকাম পাই, সেখান থেকে আমরা চ্যাপ্টার 6 মানে 80 ডিডাকশনগুলোকে আমরা দিই যদি 115 বিএসসি যদি এক্সারসাইজ না করে। তো গ্রস টোটাল ইনকাম বার করতে গেলে কিন্তু কোনো অ্যাসেসির যদি মানে 5টা সোর্সেরই ইনকাম যদি থাকে তাহলে সবকটা হেডের আমাদের কিন্তু আলাদা করে ট্যাক্সেবল ইনকাম বার করে নিতে হয়, এগুলো তোমরা জানো। সবকটা হেডের ট্যাক্সেবল ইনকামকে অ্যাড করলে আমরা গ্রস টোটাল ইনকাম পাই। তাহলে যখন আমরা ট্যাক্স ক্যালকুলেট করব তখন আমাদের কিন্তু যে কটা মানে যে ইন্ডিভিজুয়ালের আমরা ট্যাক্স ক্যালকুলেট করছি তার যে কটা হেডস অফ ইনকাম রয়েছে সবকটা হেডের কিন্তু আমাদের ট্যাক্সেবল ইনকাম বার করতে হয়। আমরা হাউ টু কম্পিউট ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অ্যান্ড হাউ টু কম্পিউট ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি এগুলো কিন্তু আমরা করিয়ে দিয়েছি ডিটেলসে। ঠিক আছে, এবং স্যালারি অঙ্কের সাথে কিভাবে টোটাল ইনকাম বার করে ট্যাক্স লায়াবিলিটি বার করতে হয় সেগুলো শিখিয়ে দিয়েছি। দু রকম মানে সেকশন হচ্ছে কি, একবার হচ্ছে কি 115 বিএসসি এক্সারসাইজ না করে, একবার 115 বিএসসি এক্সারসাইজ করে। এই অবধি আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আমরা আসছি যে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস। তাহলে আমাদের জানতে হবে যে কোন কোন ইনকামগুলো ক্যাপিটাল গেইনসের আন্ডারে ট্যাক্সেবল হয়।
ঠিক আছে? আচ্ছা, তো কারুর যদি কোনো ক্যাপিটাল নেচারের অ্যাসেট থাকে, সেই অ্যাসেটগুলো সেল করে, হ্যাঁ মানে প্রসিডস কালেক্টেড ফ্রম সেল অফ এনি ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে, সেই সেল করে যে প্রফিটটা হয় সেটাকে আমরা, বা ইনকামটা যেটা আর্ন করে সেল করে, সেটাকে আমরা এই ক্যাপিটাল গেইনসের আন্ডারে ট্যাক্সেবল করি, ঠিক আছে? কোনো ক্যাপিটাল নেচারের অ্যাসেট সেল করে যে ইনকামটা হচ্ছে, ঠিক আছে, সেটাকে আমরা ক্যাপিটাল গেইনসের আন্ডারে ট্যাক্স করি, মানে ক্যাপিটাল গেইনসের আন্ডারে সেগুলোকে আমরা অ্যাসেস করি, বা ক্যাপিটাল গেইনসের আন্ডারে সেই ইনকামগুলো ট্যাক্সেবল হয়। আচ্ছা, এবারে তাহলে আমরা আমাদের আসবে যে ক্যাপিটাল অ্যাসেট কোনগুলো, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট, এবারে সেগুলোই আমাদের জানতে হবে। শোনো, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট এটা জানার থেকে, কারণ ক্যাপিটাল অ্যাসেট কিন্তু অনেক ওয়াইড, মানে অনেক জিনিস আছে ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে। আমরা জানবো যে কোনগুলো আমাদের ক্যাপিটাল অ্যাসেট না, তাহলে যেগুলো ক্যাপিটাল অ্যাসেট না সেগুলো ছাড়া বাদ বাকি সবগুলো আমাদের ক্যাপিটাল অ্যাসেট হবে, ঠিক আছে? কি বললাম, ক্যাপিটাল অ্যাসেট কিন্তু অনেক ওয়াইড, অনেক কিছু ক্যাপিটাল অ্যাসেট আছে। তাহলে অত কিছু জানার থেকে আমরা জানবো যে কোনগুলো আমাদের ক্যাপিটাল অ্যাসেট নয়। যেগুলো ক্যাপিটাল অ্যাসেট নয় সেগুলো ছাড়া বাদ বাকিগুলো সব ক্যাপিটাল অ্যাসেট হবে, মানে ওই ক্যাপিটাল অ্যাসেটগুলো সেল করলে আমাদের ক্যাপিটাল গেইনসের ট্যাক্স পে করতে হবে। আমি আজকের ইন্ট্রোডাকশন ক্লাসটা পুরো দিয়ে দেবো, ভালো করে শিখতে হবে। এবং ক্যাপিটাল গেইন চ্যাপ্টার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হয়তো এখান থেকে অঙ্কটা আসে তোমাদের ছোট, কিন্তু এর যে ক্যাপিটাল, যখন আমরা ট্যাক্স ক্যালকুলেট করব, ক্যাপিটাল গেইনস কিন্তু এই ট্যাক্সের মধ্যে কিন্তু একটা বড় মানে রোল কিন্তু প্লে করে, ঠিক আছে? অনেক কিছু আমাদের কিন্তু শিখতে হবে ক্যাপিটাল গেইনসের মধ্যে। আচ্ছা, তাহলে আমি আগে বলবো যে কোন কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট না, শুধু শুনে যাও, এখন যখন লেখার পরে লিখবে। নাম্বার 1 হলো স্টক ইন ট্রেড অফ এনি বিজনেস এন্টারপ্রাইজ, বিজনেসের যেটা স্টক, ঠিক আছে? যেমন ধরো যার জুয়েলারির দোকান, সে যদি জুয়েলারি সেল করে তাকে কিন্তু ক্যাপিটাল গেইনসের আন্ডারে কিন্তু ট্যাক্স পে করতে হবে, কারণ জুয়েলারিটা কিন্তু তার কাছে কিন্তু ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে? নাম্বার 2 হলো তোমার এগ্রিকালচারাল ল্যান্ড ইন রুরাল এরিয়া। রুরাল এরিয়াতে যদি এগ্রিকালচারাল ল্যান্ড থাকে সেটাকে যদি সেল করে, তার থেকে যে ইনকামটা হবে সেটা কিন্তু ক্যাপিটাল গেইনসের আন্ডারে ট্যাক্স পে করতে হবে না, কারণ রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড কিন্তু আমাদের মানে ক্যাপিটাল অ্যাসেট না। তাহলে এবার জানতে হবে যে রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড কাকে বলে। আমাদের যে কর্পোরেশনের আন্ডারে বা মিউনিসিপ্যালিটির আন্ডারে মানে জমিগুলো রয়েছে, সেগুলোর পপুলেশনের উপর ডিপেন্ড করে যে কোন কোন বা কত দূর অবধি জমি আমরা মানে ওই শহরের আন্ডারেতেই ধরবো। তার মানে মানে 10 লাখ অবধি যদি পপুলেশন হয়, কোনো শহরের পপুলেশন যদি তোমার হচ্ছে কি 10 লাখ অবধি হয়, তাহলে ওই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মধ্যে যে জমিগুলো থাকবে সেগুলো তো হবেই না, প্লাস মানে তোমার 10,000 মানে পপুলেশন, কি বললাম যে পপুলেশন যখন 10,000 এক্সিড করবে কিন্তু 1 লাখ এক্সিড করবে না। যে মিউনিসিপ্যালিটির মধ্যে জমিটা আছে, সেই মানে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের পপুলেশন যদি 10,000 এক্সিড করে যায় কিন্তু 1 লাখ এক্সিড না করে, ঠিক আছে, তখন ওই কর্পোরেশনের আন্ডারে তো যে জমিগুলো আছে সেগুলো তো এগ্রিকালচারাল ল্যান্ড তো হবেই না। মানে প্লাস হচ্ছে কি, আমি বলছি কিন্তু কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট না, ঠিক আছে, সেটাই বোঝাচ্ছি। তাহলে কি বললাম, রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড আমাদের ক্যাপিটাল অ্যাসেট না। তো রুরাল এগ্রিকালচারাল ল্যান্ডের কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে কিন্তু ডেফিনেশন বলে দেওয়া আছে যে কোন কোনগুলো আমরা রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড বলবো। তার মানে কি বললাম, কোনো কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি বা ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে যে জমিগুলো থাকে সেগুলো কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ড হয় না। এবার কি বলছি, কত দূর অবধি জমি আমরা রুরাল মানে এর মানে জুরিসডিকশনের মধ্যে আসবে না, কোনো মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের তোমার হচ্ছে কি বা ক্যান্টনমেন্ট এলাকার পপুলেশন যদি 10,000 এক্সিড করে কিন্তু যদি 1 লাখ যদি এক্সিড না করে, তখন এদের যে লাস্ট লোকাল বাউন্ডারি, লাস্ট যেটা লোকাল লিমিট, সেখান থেকে 2 কিলোমিটার অবধি যে জমিগুলো, সেগুলোকেও কিন্তু মানে ধরে নেওয়া হয় যে ক্যাপিটাল অ্যাসেট, মানে ওগুলো কিন্তু রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড না। মানে বিয়ন্ড 2 কিলোমিটার যে জমিগুলো হবে সেগুলোকে আমাদের রুরাল ল্যান্ড হিসেবে আমরা কনসিডার করব। আচ্ছা, পপুলেশন যদি তোমার হচ্ছে কি 1 লাখ এক্সিড করে যায় কিন্তু যদি 10 লাখ যদি এক্সিড না করে, ঠিক আছে, 1 লাখ যদি এক্সিড করে যায় কিন্তু যদি 10 লাখ যদি এক্সিড না করে,
তখন মানে ওই কর্পোরেশন বা ক্যান্টনমেন্টের যে লাস্ট লোকাল লিমিট, হ্যাঁ, মানে তার বিয়ন্ড 6 কিলোমিটার এরিয়ার মধ্যে যে জমিগুলো, সেগুলোকেও কিন্তু আমরা এগ্রিকালচারাল মানে রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড কিন্তু বলবো না, মানে ওগুলো সেল করলে কিন্তু আমাদের ক্যাপিটাল গেইনের ট্যাক্স পে করতে হবে। আর নাম্বার 3 হলো কোনো মানে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি বা ক্যান্টনমেন্ট এরিয়ার তোমার হচ্ছে কি পপুলেশন যদি তোমার 10 লাখ এক্সিড করে যায়, তাহলে মানে লাস্ট লোকাল লিমিট থেকে মানে বিয়ন্ড 8 কিলোমিটার ফ্রম দ্য লাস্ট লোকাল লিমিট অফ সাচ মিউনিসিপ্যালিটি অর কর্পোরেশন এরিয়া, সেগুলোকে কিন্তু আমরা রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড বলবো না। ঠিক আছে, মানে ওদের লাস্ট লোকাল লিমিট থেকে 8 কিলোমিটার, মানে লোকাল লিমিট যেখানে শেষ হচ্ছে তার থেকে আরো 8 কিলোমিটার চলে যাওয়া হবে, সেগুলোকেও কিন্তু আমরা রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড হিসেবে কনসিডার করব না। ঠিক আছে, আচ্ছা, তো এই তো গেল আমাদের এগ্রিকালচারাল ল্যান্ডের আমাদের ডেফিনেশন। তাহলে এগ্রিকালচারাল রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড যদি কেউ সেল করে, যেহেতু সেটা ক্যাপিটাল অ্যাসেট নয়, ওই কারণে মানে রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড সেল করলে কিন্তু ক্যাপিটাল গেইনসের ট্যাক্স পে করতে হবে না। আমি কি বলছি, কোনগুলো আমাদের ক্যাপিটাল অ্যাসেট না? তার প্রথমে বলেছিলাম আমি যে স্টক ইন ট্রেড অফ এনি বিজনেস কনসার্ন, সেকেন্ড বললাম আমি রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড। আচ্ছা, থার্ড বলছি পার্সোনাল এফেক্ট। পার্সোনাল এফেক্ট মানে কি, এখন তোমরা শুধু শোনো, পরে আমি সব নোট করে করে লিখে দেবো। পার্সোনাল এফেক্ট মানে মুভেবল প্রপার্টি, যেগুলোকে মানে ইন্ডিভিজুয়াল তার মানে পার্সোনাল ইউজের জন্য মানে ইউজ করে। ঠিক আছে, পার্সোনাল মানে পার্সোনাল ইউজের জন্য যেগুলোকে রাখে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় পার্সোনাল এফেক্ট। আচ্ছা, তাহলে এর মধ্যে মানে সেগুলো কিন্তু মুভেবল অ্যাসেট হতে হয়, মুভেবল অ্যাসেট, ঠিক আছে, যেগুলোকে পার্সোনাল ইউজের জন্য রাখা হয়। এর মধ্যে পার্সোনাল এফেক্টের আবার তোমার হচ্ছে কি কিছু কিছু এক্সেপশন রয়েছে। আগে আমি বলে দিই কোনগুলো পার্সোনাল এফেক্ট, যেরকম হচ্ছে কি পার্সোনাল অ্যাপারেল মানে জামা কাপড়, ঠিক আছে, তোমার হচ্ছে কি ফার্নিচার, তোমার হচ্ছে কার, ঠিক আছে, এগুলো হচ্ছে কি মানে পিওর তোমার পার্সোনাল এফেক্ট। ঠিক আছে, কার, ফার্নিচার, আর কি বললাম তোমার হচ্ছে কি মানে পার্সোনাল হচ্ছে কি ওয়্যারিং, মানে জামা কাপড়, তো এইগুলো কিন্তু আমাদের পার্সোনাল এফেক্ট। কিন্তু জুয়েলারি, এবার পার্সোনাল এফেক্টের যেগুলো এক্সেপশন মানে কোনগুলো পার্সোনাল এফেক্ট হবে না, মানে যেগুলো কিন্তু মুভেবল এবং সবসময় কিন্তু আমরা কাছে রাখি, কিন্তু এগুলোকে পার্সোনাল এফেক্ট বলা হবে না, এবং এগুলো সেল করলে কিন্তু ক্যাপিটাল গেইনসের ট্যাক্স পে করতে হবে। এর মধ্যে কি কি পড়ছে, এর মধ্যে পড়ছে তোমার জুয়েলারি, এনি কাইন্ড অফ প্রেসিয়াস মেটাল অর স্টোন, ঠিক আছে, এগুলো কিন্তু পার্সোনাল এফেক্ট হবে না। এনি কাইন্ড অফ তোমার হচ্ছে কি ড্রয়িং, তোমার পেন্টিং অর স্কাল্পচার, ঠিক আছে, এগুলো কিন্তু আবার আমাদের পার্সোনাল এফেক্টের বাইরে রাখা হবে, যেগুলো কিন্তু পার্সোনাল এফেক্ট হবে না। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে আমরা তাহলে কি কি বললাম, জুয়েলারি কিন্তু পার্সোনাল এফেক্ট না, এবং এনি কাইন্ড অফ প্রেসিয়াস মেটাল, এগুলো কিন্তু পার্সোনাল এফেক্ট হবে না। আচ্ছা, সেকেন্ড আমি কি বললাম, মানে সেকেন্ড কি বললাম যে ড্রয়িং, পেন্টিং, স্কাল্পচার, তোমার হচ্ছে কি আর্কিওলজিক্যাল কালেকশন, এগুলো কিন্তু পার্সোনাল এফেক্টের মধ্যে ধরা হয়, এগুলো পার্সোনাল এফেক্টের মানে এক্সক্লুশন, মানে এগুলো সেল করলে কিন্তু আমাদের ক্যাপিটাল গেইনসের ট্যাক্স পে করতে হবে। ঠিক আছে, তাহলে আমি বোঝাচ্ছি কোন কোনগুলো পার্সোনাল এফেক্ট নয়। প্রথমে বললাম আমি কি স্টক ইন ট্রেড অফ এনি বিজনেস কনসার্ন, সেকেন্ড বললাম রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড, থার্ড বললাম পার্সোনাল এফেক্ট। আচ্ছা, ফোর্থ তোমার আসছে কি যে 6% গোল্ড বন্ড 1977, ঠিক আছে, 6% গোল্ড বন্ড 1977 or 7% গোল্ড বন্ড 1980 or ন্যাশনাল গোল্ড বন্ড 1980 issued by the সেন্ট্রাল গভর্নমেন্ট, এগুলো কিন্তু মানে তোমার ক্যাপিটাল অ্যাসেট না। নেক্সট আসছে তোমার স্পেশাল বিয়ারার বন্ড 1991 issued by the সেন্ট্রাল গভর্নমেন্ট। মোটামুটি এইগুলোই আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে, মোটামুটি এইগুলোই আমাদের জেনে রাখতে হবে। আর আছে তোমার গোল্ড ডিপোজিট বন্ড ইস্যুড আন্ডার দ্য গোল্ড ডিপোজিট স্কিম 1999, ঠিক আছে, তাহলে এইগুলো হলো আমাদের মানে ক্যাপিটাল অ্যাসেট নয়। ঠিক আছে, এর বাইরে যা আছে এগুলোর বাইরে কি কি বললাম, প্রথম থেকে আরেকবার বলে দিই, তোমার স্টক ইন ট্রেড বলেছি, রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড বলেছি, পার্সোনাল এফেক্ট বলেছি, আর কিছু আমি বন্ডের কথা বললাম, তাই না, যেরকম হচ্ছে তোমার
6.5% gold bond 1977 or 7% gold bond 1980, special bearer bond 1991, gold deposit bond issued under the gold deposit scheme 1999। এইগুলো ছাড়া কিন্তু বাদ বাকি সবই আমাদের মানে ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, যেরকম রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড ছাড়া অন্য কোনো জমি যদি আমরা সেল করি কোনো মিউনিসিপ্যালিটি বা ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে, বা তোমার যেগুলো লিমিট বলে দিলাম তার মধ্যে, ওগুলোকে সেল করলে কিন্তু আমাদের ওই জমি সেল করলে আমাদের কিন্তু ক্যাপিটাল গেইনসের ট্যাক্স পে করতে হবে, কারণ এগুলো কিন্তু ক্যাপিটাল মানে এগুলো কিন্তু ক্যাপিটাল অ্যাসেটের যেগুলো এক্সেপশন তার মধ্যে কিন্তু নেই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা বলবো যে টাইপস অফ তোমার হচ্ছে কি ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, টাইপস অফ ক্যাপিটাল অ্যাসেট, কারণ আমাদের ক্যাপিটাল গেইনটা দু রকমের ক্যাপিটাল গেইন হয়। একটা এই টার্মগুলো তোমরা আগে শিখেছো, টোটাল ইনকাম তো আমরা করেছি। একটা হলো তোমার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, আর একটা হলো তোমার লং টার্ম ক্যাপিটাল গেইন। সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? একজন বলো। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তো কি বললাম, আমাদের ক্যাপিটাল গেইন কিন্তু দু রকমের হয়, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর লং টার্ম ক্যাপিটাল গেইন। তো সেল অফ মানে ইনকাম অ্যারাইজিং ফ্রম সেল অফ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, সেটা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। আর ইনকাম অ্যারাইজিং ফ্রম সেল অফ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, তোমার হচ্ছে কি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, লং টার্ম ক্যাপিটাল গেইন। তাহলে আমাকে জানতে হবে যে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কোনগুলোকে বলে, আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট কোনগুলোকে বলে। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, এখন শুধু শোনো, লেখালেখির এখন কোনো দরকার নেই। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হলো যে কোনো অ্যাসেট যদি আপ টু বল একটা আছে তো, একটা আছে, একটা তুমি শুনতে পাচ্ছ তো? একটা তো রয়েছে তো, দেখতে পাচ্ছি তো, একটা রয়েছে ক্লাসে, এবং ওটা আমি ইয়েও করেছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি, তো রেজাল্ট করেছি, অ্যাকসেপ্ট করেছি। ও একটা শুনতে পাচ্ছ? তাহলে ও নেট ইস্যু করছে, তাহলে ও নেট ইস্যু করছে। ঠিক আছে, ঠিক আছে, আছে ক্লাসে আছে, যারা আছে আমি তো সকলকে দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বললাম, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আমাদের দু রকমের ক্যাপিটাল অ্যাসেট হয়, একটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, আর সেকেন্ডটা হলো আমাদের লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনসের আন্ডারে ট্যাক্স পে করতে হয়, বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়। আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল করলে আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইন হয়। ঠিক আছে, এদের ট্যাক্সের রেট পেট কি আমি বলেছি, আবার ফের বলে দেবো। তো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে? শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে না, কোনো অ্যাসেট যদি নট মোর দ্যান 36 মান্থ হোল্ড করে আমরা সেল করি। ঠিক আছে, নট মোর দ্যান 36 মান্থ হোল্ড করে, তার মানে আপ টু 36 মান্থ হোল্ড করে যে ক্যাপিটাল অ্যাসেটগুলো আমি কথা মানে যেগুলো ক্যাপিটাল অ্যাসেট নয় বললাম, তার বাইরে তো বাকি সবই ক্যাপিটাল অ্যাসেট হবে। তো নট মোর দ্যান 36 মান্থ হোল্ড করে যদি আমরা অ্যাসেটগুলোকে যদি সেল করি, তাহলে সেগুলোকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, যে অ্যাসেটগুলো কি করছে মেসেজে, আমি চ্যাট দেখতে পাবো না তো। আচ্ছা তুই বল না কি লিখছে, বল, আর আরেকবার বল, আরেকবার রেজাল্ট করতে বল। করেছি তখন আছে, আরেকবার রেজাল্ট করতে বল, আরেকবার রেজাল্ট করতে বল, আমি করে নিচ্ছি, অ্যাকসেপ্ট করে নিচ্ছি। বল একবার বলে দে, বললাম তখন আছে, আরেকবার রেজাল্ট করতে বল, আমি ওয়েট করছি, বল।